যে খবর শুরুতেই নজর রাখবো দুর্যোগের সংখ্যা। রবিবার দুপুরের পর ল্যান্ডফল হতে চলেছে ঘূর্ণিঝড় রিমালের। আগামীকাল সকাল 8:30 নাগাদ অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে। আর রবিবার দুপুরের দিকে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার ইঙ্গিত। কিন্তু এই ল্যান্ডফল কোথায় হবে এবং তার সর্বোচ্চ গতিবেগ কি থাকবে, এটাই এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন। সর্বোচ্চ সম্ভাব্য গতিবেগ হতে পারে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার এবং ঘূর্ণিঝড় রিমাল তার সুন্দরবনে ল্যান্ডফল হওয়ার একটা আশঙ্কা রয়েছে, এমনটাই হাওয়া অফিসের পূর্বাভাস। সরাসরি যাব, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, দুটো বিষয়, এক হচ্ছে ঝড়ের অভিমুখ, কোথায় গিয়ে ঝড়ের ল্যান্ডফল হবে, এবং সুপ্রভাত। সকাল 6:30টায় সর্বশেষ যে উপগ্রহ চিত্র, তাতে এখনো পর্যন্ত এই সিস্টেমের যে অভিমুখ সেই অনুযায়ী এটি দুটি সুন্দরবন, অর্থাৎ পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবন, এই দুটি কোস্টাল সুন্দরবন লাগোয়া যে কোনো একটি এলাকায় ল্যান্ডফল করতে পারে বলে অনুমান করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। আবার এক্ষেত্রে যদি ঘূর্ণিঝড় আরও বেশি শক্তি সঞ্চয় করে, তাহলে স্থলভাগের কাছাকাছি এসে সে সামান্য রিকার্ভ করে, তার অভিমুখ সামান্য পরিবর্তিত হয়। অতএব কোনো কোনো আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডিউল এমনও দাবি করছে যে একবারে শেষ মুহূর্তে সামান্য রিকার্ভ করে এটি দীঘা মোহনার কাছাকাছি কোথাও ল্যান্ডফল করলেও করতে পারে। অতএব এই বিষয়টি এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে গতির বিষয়টি, যেমন তুমি বলছো যে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময় তার সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ এখনো পর্যন্ত তার যা শক্তি ধারণ, তাতে 110 থেকে 120 কিলোমিটার, এবং সেই সময় সারফেস উইন্ড অর্থাৎ হাওয়ার গতিবেগ 130 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ সিভিয়ার সাইক্লোন হিসেবেই আত্মপ্রকাশ করা এই ঘূর্ণিঝড়, যার নাম হতে চলেছে রিমেল, সেটি সিভিয়ার সাইক্লোন হিসেবেই ল্যান্ডফল করবে এখনো পর্যন্ত মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। এবং সর্বোচ্চ শক্তি কত হতে পারে সেটা হয়তো আগামীকাল আরও অনেকটা স্পষ্ট হবে। এর পাশাপাশি অয়ন, আরও একটা বিষয় জানতে চাইবো, ঝড়ের ল্যান্ডফল দীঘা, সুন্দরবন, এ রাজ্যের সুন্দরবনের অংশ বা বাংলাদেশের সুন্দরবনের অংশ, যেখানেই হোক না কেন, দক্ষিণবঙ্গে কতটা প্রভাব পড়তে চলেছে, তার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব উপকূলবর্তী জেলা বা অন্যান্য জেলাগুলোর? যদি ল্যান্ডফল দীঘা মোহনার কাছাকাছি বা কোস্টাল সুন্দরবন এলাকাতে হয়, তাহলে আর পরোক্ষ নয়, প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে রিমালের এই পশ্চিমবঙ্গের অন্তত 3টি জেলায়। এগুলি হচ্ছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা। এক্ষেত্রে নির্ভর করছে সবটাই যে শেষ মুহূর্তে এই রিমাল কতটা রিকার্ভ করলো এবং এক্স্যাক্টলি সে কোথায় ল্যান্ডফল করলো। যেখানে ল্যান্ডফল করছে সেখানে তো আমরা সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ, ঝড়ের গতিবেগ সবকিছু নিয়ে কথা বললাম, কিন্তু এছাড়াও এই জায়গাতে আসবো তোমার কাছে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে পেয়ে গিয়েছি বিশিষ্ট আবহাওয়াবিদ রামকৃষ্ণ দত্ত। মিস্টার দত্ত, আপনাকে স্বাগত। যে ঝড়ের পূর্বাভাস করা হচ্ছে, যে ঝড় অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে, সিভিয়ার সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা, যার নামকরণ করা হচ্ছে রিমাল, তার প্রভাব কতটা এ রাজ্যের উপর পড়তে চলেছে, কোন কোন জেলায় পড়তে চলেছে, কি হতে চলেছে আগামী 2 থেকে 3 দিনের আবহাওয়া এ রাজ্যে? হ্যাঁ, প্রথমে বলে রাখি যে এটা একটা সাইক্লোন। এর ডাইমেনশন 500 কিলোমিটারের বেশি, খুব বড় আকারের সাইক্লোন না। বড় আকারের হলে এটা 1000 কিলোমিটার ডায়ামিটার হতো, কিন্তু যেহেতু একটু ছোট, এর ডায়ামিটার 500 কিলোমিটার। সুতরাং বেশ বড়, 500 কিলোমিটার কম জায়গা না। যদিও আমরা বলছি যে এটা ছোট সাইক্লোন, কিন্তু এর ডাইমেনশন 500-র কম হবে না। সেই জন্য দীঘা উপকূল থেকে বকখালি এখন যেটা ল্যান্ডফল শো করছে, বিভিন্ন মডেলে, নিউমেরিক্যাল ওয়েদার মডেলে একটি মডেল শো করছে বকখালিতে, আরেকটি মডেল শো করছে দীঘাতে। তো যেখানেই ল্যান্ডফল হোক, ক্ষয়ক্ষতির পরিমাণ, বিশেষ করে বৃষ্টিপাতের পরিমাণ প্রচুর হবে। আর এর স্পিড 80 থেকে 100 কিলোমিটারের মধ্যে থাকবে। আর যেহেতু এটা এখনো নিউমেরিক্যাল মডেলের আওতা দিয়েই বলা হচ্ছে, সেই জন্য পুঙ্খানুপুঙ্খভাবে এর পজিশন এই মুহূর্তে বলা যাবে না। যখনই এই সাইক্লোনটা কোস্টাল এরিয়া থেকে 250 কিলোমিটারের মধ্যে আসবে, তখনই রেডারের সাহায্যে এর অ্যাকচুয়াল ল্যান্ডফল টাইম আর কোথায় হতে চলেছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে বলা যাবে। আর যেটা উইন্ড স্পিডের জন্য যেটা হয় আর রেইনফলের জন্য, সেটা কিন্তু
কোস্টাল বেঙ্গলের প্রায় সমস্ত জেলাতেই হবে। এছাড়াও যদি দীঘাতে ল্যান্ডফল হয় তাহলে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পর্যন্ত এর অ্যাক্টিভিটি ভালোভাবে উপলব্ধি করা যাবে। আর যদি বকখালি বা বাংলাদেশের সাইডে হয় তখন কিন্তু সুন্দরবন এরিয়াতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। সেক্ষেত্রে রামকৃষ্ণবাবু, ঝড়ের অভিমুখ আরো একটু স্পষ্টভাবে বুঝতে গেলে কি আগামীকাল দুপুর অবধি অপেক্ষা করতে হবে, নাকি তার আগেই স্পষ্ট হয়ে যাবে? আগামীকাল দুপুর অবধি অপেক্ষা করতে হবে। তবে এখন যেটা বলছে ওয়েদার মডেলে সেটা হচ্ছে যে রবিবার দিন বিকেল 5টা থেকে 8টার মধ্যে ল্যান্ডফল হবে। সেটা দীঘা কোস্টেও হতে পারে এক মডেল অনুযায়ী, আরেক মডেল অনুযায়ী বকখালি কোস্টেও হতে পারে।